আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলে সুস্থতা কামনা করি আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে রয়েছে অনেক মূল্যবান তথ্য। চলুন তাহলে শুরু করি এবং আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পাশেই পাবো। আপনি কি সহজেই ক্লান্ত হয়ে পড়েন? হাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা হয়, ইমিউনিটি কম মনে হয়? তাহলে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে। আর এই ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায় হলো রোদ। কিন্তু প্রশ্ন হলো, কখন রোদে গেলে ভিটামিন ডি সবচেয়ে ভালো পাওয়া যায়? আজকের ভিডিওতে জানাবো বিস্তারিত ভিটামিন ডি কী এবং কেন প্রয়োজন। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি হাড় ও দাঁত মজবুত রাখে, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, হাঁটু কোমর জয়েন্টের ব্যথা কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শিশুদের হাড় বাঁকা হওয়া প্রতিরোধ করে। ভিটামিন ডি পাওয়ার জন্য রোদে যাওয়ার সেরা সময় কি, চলুন তা জেনে নিই। সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত। আবার বলছি, সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এই সময় সূর্যের আলোতে থাকে ইউভিবি রশ্মি, যা আমাদের ত্বক ভিটামিন ডি তৈরি করে। সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই সময় সূর্যের আলোতে থাকে ইউভিবি রশ্মি, যা আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি করে। সকাল খুব ভোরে এবং বিকালের দিকে রোদে গেলে ভিটামিন ডি তেমন তৈরি হয় না। কতক্ষণ রোদে থাকবেন, চলুন জেনে নিই। 20 থেকে 30 মিনিট রোদে থাকলেই যথেষ্ট। সপ্তাহে 3 থেকে 4 দিন হলেই ভালো, খুব বেশি সময় দরকার নেই। শরীরের কোন অংশে রোদ লাগাবেন? ভিটামিন ডি ভালোভাবে পেতে হলে মুখ, হাত, পা এই অংশগুলো খোলা রাখতে হবে। আবার বলছি, শরীরের কোন অংশে রোদ লাগাবে? ভিটামিন ডি ভালোভাবে পেতে হলে মুখ, হাত এবং পা এই অঙ্গগুলো খোলা রাখতে হবে। সম্পূর্ণ কাপড় ঢেকে রাখলে বা কাচের ভেতরে বসলে ভিটামিন ডি তৈরি হবে না। সম্পূর্ণ কাপড় ঢেকে রাখলে বা কাচের ভেতর বসলে ভিটামিন ডি তৈরি হবে না। তাহলে বোঝা গেল, ভিটামিন ডি পাওয়ার জন্য আপনার শরীরের যে চামড়া, স্কিন বা ত্বক বলি, ওটাতে সরাসরি রোদ লাগতে হবে। কাপড়ের উপর দিয়ে বা কাচের ভেতর দিয়ে আলো পড়লে হবে না, সম্পূর্ণ ওপেন থাকতে হবে। সেই জন্য মুখমণ্ডল, হাত এবং পা অবশ্যই ওপেন থাকতে হবে। সানস্ক্রিন ব্যবহার করবেন। রোদে যাওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করবেন না, কারণ সানস্ক্রিন ইউভিবি রশ্মি আটকে দেয়, ফলে ভিটামিন ডি তৈরি কম হয়। কারা বেশি সতর্ক থাকবেন? বয়স্ক মানুষ, ঘরে বেশি থাকেন যারা, স্থূলতা আছে যাদের, হাঁটু ও হাড়ের ব্যথায় ভুগছেন যারা, এদের ভিটামিন ডি ঘাটতির ঝুঁকি বেশি। খাবার থেকেও ভিটামিন ডি পাওয়া যায়, হ্যাঁ, তবে সীমিত পরিমাণে। ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধ ও দুগ্ধজাত খাবার। আবার বলছি, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধ ও দুগ্ধজাত খাবার কিন্তু রোদেই ভালো ভিটামিন ডি এর প্রধান উৎস। মনে রাখবেন, আপনাকে অবশ্যই ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধ এবং দুগ্ধজাত খাবারের মাধ্যমে ভিটামিন ডি কিছুটা পাবেন, কিন্তু ভিটামিন ডি এর প্রকৃত সোর্স বা সবচেয়ে বেশি যে উৎস, সেটা হচ্ছে সূর্যের আলো। ভিটামিন ডি পেতে সঠিক সময় চলুন জেনে নেই। সঠিক নিয়ম, নিয়মিত রোদে যাওয়া, এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি পেতে সঠিক সময়, সঠিক নিয়ম, নিয়মিত রোদে যাওয়া, এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন অন্তত 20 মিনিট রোদে থাকার। ভিটামিন ডি ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমাদের পাশেই থাকুন। বন্ধুগণ, চেষ্টা করেছি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপহার দেওয়ার জন্য, এবং ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি ভিডিও থেকেই গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনারা অবশ্যই পেয়েছেন। এই ধরনের টিপস রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়। আপনি যদি আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ তথ্য, যেই তথ্যগুলো আপনার জীবন বদলে দিতে পারে, আপনার পরিবার এবং আপনি সহ আপনার পরিবারের সকলের উপকার হবে, এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।
পরিশেষে বলতে চাই, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।